হাই গাইজ, সবাইকে স্বাগত এসআর প্লাবন ব্লকে। আশা করি সবাই ভালো আছেন, সুন্দর আছেন, সুস্থ আছেন। আমিও মোটামুটি ভালো আছি। আজকে এসছি জীবনের কিছু বাস্তব কথা নিয়ে। জীবনের কিছু বাস্তব কথা নিয়ে আপনাদের সামনে এসছি, যেটা কিনা আমার জীবনে ঘটে যাওয়া অনেক কিছু আমাকে করে দিয়েছে পিছু। যেটা কিনা আমার জীবনে ঘটে যাওয়া অনেক কিছু আমাকে করে দিয়েছে পিছু। তারপরে বাঁচিয়ে রেখেছেন ভগবান, আছে হৃদয়ে এখনো জান প্রাণ। যেতে চাই না আমি এই সুন্দর পৃথিবী ছেড়ে, নিও না তুমি হে ভগবান এত তাড়াতাড়ি আমার জীবনটা কেড়ে। আমি দেখতে চাই যারা আমার ক্ষতি করে সব কিছু লুটে নিয়ে চলে গেছে, তারাও যেন একদিন থাকে সবার পিছে। তো জীবনে অনেক অনেক দুঃখ বেদনা সহ্য করে এ পর্যন্ত এসেছি। কাকে বিশ্বাস করবে তুমি? কাকে? যাকে সাত পাকে বেঁধে বিবাহ করে ঘরে এনেছো, সেও যদি তোমার শিং কেটে চলে যায় তোমার সব কিছু নিয়ে, তাহলে এই মানুষ জন্মের আর কী দরকার? কারণ স্বল্প সময় এই পৃথিবীতে আসা, স্বল্প সময়ের জন্য প্রত্যেকেই চায় যে আমি একটু সুখে থাকি, যৌবন, কৈশোর, শৈশব এবং বৃদ্ধকালটা একটু ভালোভাবে চালাই। কিছু কাল নাগিনীর সবলে জীবনটা বিষধর হয়ে যায়, আর সেই বিষধর সাপের পাল্লায় পড়েছিলাম আমি। শুধু জানতো একমাত্র অন্তর্যামী, শুধু জানতে তুমি, তবুও রেখেছ আমার মান। আমি হয়েছি তোমার প্রতি ভূমি। হে অন্তর্যামী, যে আমার ক্ষতি করে সব কিছু লুটে নিয়ে চলে গেছে, তুমি তার দিকে তাকে একটু, আমার কী অপরাধ ছিল, আমি কী ক্ষতি করেছিলাম যে আমার জীবনটাকে তছনছ করে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে হাতে একটু ছাই ধরাই দিয়ে চলে গেল? কেন? কোন কারণ? এই জীবন চেয়েছিলাম সুখে শান্তিতে ভালোভাবে কাটাতে, কিন্তু সে আমাকে কাটাতে দেয়নি। সেই কাল নাকি তার সবলে আমার পুরো শরীরে বিষ হয়ে গেছে, তার সবলে আমার পুরো শরীরে বিষ। আর আমি ধীরে ধীরে হয়ে যাচ্ছি ফিনিশ। কাল লাগিনি, তুমি ভালো থেকো, সুন্দর থেকে সুস্থ।